সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। আজ তৈরি করে দেখাবো গরুর কলিজা ফ্যাপসা একসাথে ভুনা করে নিয়েছি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে কলিজা ফ্যাপসা ভুনা করে নিলাম। কলিজা ফ্যাপসা ভুনা করার জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে বেশি পরিমাণে পেঁয়াজের কুচি দিয়েছি কারণ আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনাটা করে নিব। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ এবং লং, তেজপাতা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমার মনে হয়েছিল আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরুর কলিজা এবং ফ্যাপসা। আমি কলিজা ফ্যাপসাগুলোকে আগেই গরম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এর ভিতরে যে কালো পানি থাকে সেটা বের হয়ে গিয়েছে। এখন কিন্তু আর কালো হবে না। আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। সবগুলো কলিজা এখানে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কলিজা কষিয়ে নিয়েছিলাম। পানিটা শুকিয়ে আসলে আবার আসছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবং কলিজাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে এটার ঝোল একেবারেই শুকিয়ে গিয়েছে। এর থেকে বেশি আমি কিন্তু আর শুকাবো না। আর আমার কলিজাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলিজাগুলো কালো হয়নি, কারণ আমি আগেই যে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম এবং খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেজন্যই কিন্তু কলিজাগুলো কালো হয়নি। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পারলেন কত সহজভাবে, কত মজাদারভাবে আমি কলিজা ভুনা করে নিলাম। চাইলে আপনারাও এই একইভাবে কলিজা ভুনা করে খেতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই।